আমি তোমায় ভালোবাসি। বীর মুক্তিযুদ্ধ ৭১-এর বীরদের এবং আমাদের ৫২-এর বীর সৈনিকদের। আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসব ২০২৫ এবারে চতুর্থবারের মতো হচ্ছে। আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলেন আজকের উদ্বোধক। এবার উনি উদ্বোধনী ছড়া পাঠ করবেন। আজকের আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক বাংলা একাডেমি শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত ছড়া শিল্পী তপন চক্রবর্তী। এই ধরনের অনুষ্ঠান করার জন্য অনেক দিন থেকেই আমরা ভাবছিলাম। তো এইটা আমি আনোয়ার বাবুকে প্রথম ধন্যবাদ দিতে চাই, কারণ ও আমাকে খুব চেপে ধরেছিল। আমি বলেছিলাম যে একটু পিছিয়ে করি, কত বললো যে না, যেমন করে হোক এখন হোক, এরপরে আমরা আরও অনুষ্ঠান করব। তো আপনারা এই বাড়িতে যে এসছেন, এই বাড়িটার এখন কোনো পারিবারিক কোনো সম্পত্তি না। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বীর মুক্তিযুদ্ধ ৭১-এর বীরদের এবং আমাদের ৫২-এর বীর সৈনিকদের। আপনাদের অনেক অনেক জনাব নাইবুদ্দিন আহমেদ এবং ডক্টর নওয়াজেশ আহমেদের স্মৃতিধন্য এই বাড়িটি আমরা যদি এই উৎসব না হতো তাইলে হয়তো দেখতে পেতাম না। আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আমাদেরকে এখানে থাকবার দেখবার আতিথ্য দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসব ২০২৫ এবারে চতুর্থবারের মতো হচ্ছে। আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলেন আজকের উদ্বোধক। এবার উনি উদ্বোধনী ছড়া পাঠ করবেন। আজকের আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক বাংলা একাডেমি শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত ছড়া শিল্পী তপন চক্রবর্তী। এবার ছড়া শিল্পী তপন চক্রবর্তী উনি ওনার নিজের লেখা ছড়া পাঠের মধ্য দিয়ে এই উদ্বোধনী পর্ব শুরু করছেন। আমি একটি ছড়া পড়ব। ছড়ার নাম হচ্ছে ছড়াগুলো। এই ছড়াটির মধ্য দিয়ে আসলে ছড়া কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত সেই সম্পর্কিত আমার যে ধারণা, সেই ধারণাটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। ছড়াগুলো আলো ছড়াতে ছড়াতে, পথ চলে মন ভরাতে ভরাতে, কিছু ছড়া যায় গড়াতে গড়াতে, জঞ্জাল সব সরাতে সরাতে, এদিক সেদিক বেড়ায় দৌড়ে। কিছু ছড়া দেখি চিরন্তনের, কিছু ছড়া দেখি প্রান্তজনের, কিছু ছড়া আট পৌরে, কিছু ছড়া আছে নিত্যদিনের, কিছু ছড়া আছে অর্বাচীনের, কিছু ছড়া করে মনকে উতলা, কিছু ছড়া যেন ঝিনুকের বুকে গোপনে সৃজিত অরূপ শক্তি। সেরকম ছড়া লেখার জন্য ভুলেছি সকল দুঃখ দন্য, সেরকম ছড়া হয় কদাচিৎ শব্দের মায়া জড়াতে জড়াতে, ভাবনারা সব খেই খুঁজে ফেরে বাস্তবতার শাখের করাতে। আন্তর্জাতিক শিশু সাহিত্য চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। আগামী দিনে আন্তর্জাতিক শিশু সাহিত্যের পথ চলা আরও সহজ হোক, আরও সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ুক, এই কামনাই করছি। আজ আমরা ঐতিহাসিক একটা বাড়িতে এসেছি। শহীদদের আত্মার শান্তি কামনা করছি।
শাহজাহান মৃধা বেনু বীর মুক্তিযোদ্ধা, এই বিজয়ের মাসে আপনাকে অভিনন্দন, সালাম, অভিবাদন। আমি আমি আপনাকে থামানোর জন্য চেষ্টা কায়দা নিলাম। সানি ভাইয়ের উৎসাহ এবং তাগাদায় আসলে এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত প্রথম থেকেই, কিন্তু বিভিন্ন সময় তো সমান তালে আসলে যোগদান করতে পারি না। উনি দুইটি কথা উল্লেখ করছেন, একটি হলো মুক্তিযুদ্ধ। আমি আসলে সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি না, আমি যুগ্ম সাধারণ সম্পাদক। আর আরেকটি পরিচয়, সেটা হলো যে আমার অসুখ, আসলে শারীরিক এবং সামাজিক অসুখের কারণেও মানসিক দিক থেকে আসলে ভালো কথা বলার মতো শারীরিক মানসিক যোগ্যতার মধ্যে এই মুহূর্তে নাই। তো আমি এটাই ঠিক যে আমি গতকালকেও রাত পর্যন্ত হাসপাতালে ছিলাম। করতালি। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সুধীজন, এই ধরনের অনুষ্ঠান করার জন্য অনেক দিন থেকেই আমরা ভাবছিলাম। তো এইটা আমি আনোয়ার বাবুকে প্রথম ধন্যবাদ দিতে চাই, কারণ ও আমাকে খুব চেপে ধরেছিল। আমি বলেছিলাম যে একটু পিছিয়ে করি, কত বললো যে না, যেমন করে হোক এখন হোক, এরপরে আমরা আরও অনুষ্ঠান করব। তো আপনারা এই বাড়িতে যে এসছেন, এই বাড়িটার এখন কোনো পারিবারিক কোনো সম্পত্তি না, এটা একটা ফাউন্ডেশনের আওতায় এই পুরো বাড়িটা হচ্ছে, পরিচালিত হচ্ছে। এইখানে যে কেউ আসতে পারেন, যে কেউ তার কথা বলতে পারেন। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু একটা প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠানের কিছু বিধি নিয়ম আছে, সেইগুলো মেনে এটা করা যাবে। শুধু যে এই ধরনের অনুষ্ঠান করার জন্য এই জায়গায় আসতে হবে এমন না। আমরা এটাও বলি যে আমরা শহরে থেকে অনেক সময় হাঁপিয়ে যাই, সেই অবস্থা থেকে মানে নিষ্পত্তি পাওয়ার জন্য কেউ যদি মনে করেন তার নিজের ফ্যামিলি নিয়ে বা সমমনা মানুষকে নিয়ে এখানে আসবেন, অবশ্যই তারা স্বাগত। তো তবে কোনো একটা ঘটনা নিয়ে অনুষ্ঠান করলে তার একটা আলাদা দিক থাকে। আপনারা এর মধ্যে জানবেন, নায়েবউদ্দিন আহমেদ এবং ডক্টর নওয়াজেশ আহমেদ, দুই সহোদর, এরা বাংলাদেশে ফটোগ্রাফিতে একটা বিরাট অবদান এরা রেখেছেন। আগামী 14ই ডিসেম্বর হচ্ছে নায়েবউদ্দিন সাহেবের তিরোধান দিবস। আমি সত্যি এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নড়াইলবাসীর পক্ষ থেকে। এমন খুশির দিনে কাঁপে হারানো স্মৃতির বেদনাতে, একাকার করি মন রাতেনি, ওরা আসিবি চুপি চুপি, কেউ যেন ভুল করি গেও না কো মনে ভাঙা গান, সব কটা জানালা খুলে দাও।